এমন কথাটা শুনো না, কথাটা শুনে নবীর চোখ লাল হয়ে গেল। এবারে নবী কি বলছে জানেন? এ আল্লাহর বান্দা, ওই মেয়ে ছেলের জন্য তুমি সুপারিশ করতে এসেছো রে বাবা। আল্লাহর কসম করে বলি রে, নবী বলছেন আমার পেটে যদি ফাতেমা চুরি করতো আর চুরিটা যদি ধরা পড়তো, আমি নবী তাকে রেহাই করতাম না, রেহাই করতাম না। আমি নবী তার দুখানা হাত আমি কেটে নিতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। দয়ার সাগর নবীজিকে কাফেরেরা ছিল না, বিনা দোষে সরেরা দিল কত যন্ত্রণা। দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা ছিল না, বিনা দোষে মরণ পাথর দিল কত যন্ত্রণা। শত শত কাফের ছিল, নবীজি ছিলেন কেউ না। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। এত পাথর মারলো সেই দিন আরব দেশের বেদিনে। এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে। বেহুশ হইয়া দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্তে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্তে। কত জমেছিল দয়ার নবীর জুতাতে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখে দয়ার নবীজি দিলে কোনো চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালে সুখের চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ হায়রে খোদা, কেমন করে কি করব। হায়রে আল্লাহ হায়রে খোদা, কেমন করে কি করব। দয়ার নবীর দিনের পরে কেমন করে চলিব। আজকে জলসা যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা এবং খেলারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বাড়িঘাট পানাত মাদ্রাসার এই জালসার পিন্ডালের তলাতে এত কনকনে ঠার নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পোয়ালে পড়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন।
তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন তারকা শান্তি দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এর সামনে রেখে আল্লাহকে যে দোয়া করি, রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা এত ঠান্ডাতে বসে আছেন, দিনের প্রতি, কোরআনের প্রতি, নবীর প্রতি মহব্বত ভালোবাসা আছে না নেই? আছে। জোরে বলে আছে, বলে আছে নাকি? কোরআনের প্রতি মহব্বত আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, যার কারণে এত ঠান্ডাতে মানুষের ল্যাপটপে ঢুকতে গেলে বের হওয়ার ইচ্ছা হবে না। এরকম অবস্থা তো আপনারা এখানে বসে আছেন। আল্লাহকে যে দোয়া করি, রব্বুল আলামিন যত লোক এই মজলিসে জালসা শুনতে এসেছেন, ছোট বড় নর নারী, আল্লাহ সকলের জীবনে গুনাহ থেকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মুসিবত আছে তাদের মুসিবতকে তুমি দূর করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বিজনেস করছে তাদের বিজনেসে তুমি উন্নতি দান করো। আল্লাহ যারা মজদুর তাকে খাটাতে বরকত দাও। হে আল্লাহ যারা চাষি খেতে বাড়িতে বরকত দাও, আল্লাহুম্মা আমিন। কোরআনের জন্য মহব্বত রাখেন, হাদিসের জন্য মহব্বত রাখেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য মহব্বত রাখেন। জান্নাত আমরা সবাই আশা করছি যে জান্নাত যাব নাকি? যারা বলেন সবাই আশা আছে। এবার জান্নাত যাওয়ার একটা হাদিস আপনাদের সামনে বলবো যে কি দুনিয়াতে এমন কাজ করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবেন, তার মধ্যে একটা হাদিস বলবো, যদি আমল করতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনশাআল্লাহ জান্নাত দিবেন। পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। হাদিসটা কি জানেন? আচ্ছা বলেন তো, গ্রামে গ্রামে ঝগড়া হয়, ধারা বলবেন হয়, ভাই ভাই ঝগড়া হয় কি হয় না? বাপ বেটাতে ঝগড়া হয় কি হয় না? স্বামী স্ত্রীতে ঝগড়া হয় কি হয় না? মা বেটাতে টেনশন হয় কি হয় না? বন্ধু বন্ধুতে হয় কি হয় না? হয়। এবার আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে ধরেন দুই বন্ধুতে ঝগড়া হয়ে গেল, দুই জায়গায় ঝগড়া হয়ে গেল, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল, এবার দুজনই যদি টাইট থাকে তাহলে ঝগড়া মিটবে? জোরে বলে ঝগড়া মিটবে? এদিকে তো মনে করবে পুরুষরা জানতে হলাম পুরুষ, ওকে আমি খেয়ে খাওয়াচ্ছি বেশি, এয়ারপোর্ট করতে হবে, ধরে বেরিয়ে দেবো একবারে। আর ওদিকে যদি স্ত্রীটা বলে ফোন বেড়াচ্ছ কেন, মরার ব্যাটা মরা, ফোন ঘরে বেটে এসে মরার ব্যাটা মরা, তুই মেরিয়ে দেখ আমাকে, তুই দেখ তোর কি করছিস, তোর কোন লড়কে 10 মিনিট পরে মরার ব্যাটা মরা। যদি দুজনই এরকম টাইট থাকে তো ঝামেলা মিটবে? মিটবে? ধর গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেল, গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেল। এবার এক দল বলছে, এই শালা তুই জমিদার আছিস, তুই নিজের বাপে থাক, তুই আমাকে খাইটা খাওয়াইস না, বেশি টায়ার ফোন করবি তো চোখ ফেলে দেবো একবারে। ওপর থেকে তখন আর এক দল যদি দৌড়িয়ে যায় বলে, বাপের যদি ব্যাটা হইস, এক মার যদি জন্ম নিয়ে থেকে 60 টাকা মেরে দেখা, ঝগড়া মিটবে? মিটবে? মিটবে না। আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মতের দল, জান্নাত যাওয়ার অনেক আমল রয়েছে উম্মত। জান্নাত যেতে গেলে বিভিন্ন রকমের আমল রয়েছে, কিন্তু আমলের মধ্যে একটা আমল রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত দুই ভাই ঝগড়া লেগেছে, গ্রামে গ্রামে ঝগড়া লেগেছে, বাপ বেটাতে ঝগড়া লেগেছে, চাচা ভাতিজাতে ঝগড়া লেগেছে, পড়োশিতে ঝগড়া লেগেছে, মিয়া বিবিতে ঝগড়া লেগেছে। আল্লাহ রাসূল বলেছেন দুজনের মধ্যে যে সবর করে নিবে, যে সবর করবে, ওই লোকটাকে রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত দান করবেন। যদিও লোকটা দোষী নয়,
যদিও লোকটা হকের পরে আছে, যদিও লোকটা সহি রাস্তাতে আছে, তবে বলছেন আল্লাহ রে আমি সবর করবো। যা ভাই তুই বড় হয়ে থাক, যার বেটা তুই বড় হয়ে থাক, যার নানা তুই বড় হয়ে থাক, যাকে মা তুই বড় হয়ে থাক, আমি ছোট হয়ে যাবো, তোর সাথে আমি ঝগড়া করবো না, তোর সাথে আমি লড়াই করবো না, আমি সবর করবো, সবর করবো। আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে হেদায়েত দান করেন। এই নিয়তে যে সবর করবে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত কিয়ামতের দিন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। ঝগড়া হচ্ছে, যে সবর করছে ও সহি রাস্তাতে আছে, আর যে ঝগড়া করছে বেশি বেশি করে ও ভুল রাস্তাতে আছে, গলত রাস্তাতে আছে, জুলুম করছে। এবার রাসূল বলছেন ওই লোকটা মানে দুজনের মধ্যে যে কেউ যদি সবর করে না, ঝগড়া না করে, ঝগড়াটাকে শান্তি করে দেয়, রাসূল বলছেন তার জন্য জান্নাত আছে। কত বড় আমল, কত বড় আমল। আচ্ছা আরেকটা প্রশ্নের উত্তর দেন তো, এই জমিনের উপরে সব থেকে তাকাতওয়ার কে বলেন তো? হাদিসের কথা বলছি, সব থেকে শক্তিমান জমিনের উপরে আসমানের তলাতে সব থেকে শক্তিমান তাকাতওয়ার কে বলেন না ভাই? জি, আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী, আপনারা যেমন আজকে বসে বসে জলসা শুনছেন, আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, জমিনের উপরে সব থেকে কে তাকাতওয়ার শক্তিশালী মানুষ হলো বলো তো? একজন সাহাবী পট করে বলছেন, আমি দি দু চারজনকে একসাথে যে লড়ে ফেলবে সে হলো তাকাতওয়ার। বলছে তুই চারজনকে তীরের মতন লাঠিতে পানিতে এই মন এই ঘোষা ওই ঘোষা দেবে, বললো কি তাকাতওয়ার। আল্লাহ রাসূল বললেন না, আল্লাহ রাসূল বললেন না রে বাবা না, ও তাকাতওয়ার নয় রে বাবা। জমিনের উপরে আকাশের তলাতে ওই লোকটা হলো সব থেকে শক্তিমান, ওই লোকটা হলো সব থেকে তাকাতওয়ার। আল্লাহ রাসূল বলেছেন রাগ উঠে গেছে, এমন রাগ হয়েছে বন্দুক পেলে গুলি চালিয়ে দিব, লাঠি থাকলে মেরে দিব, ঘোড়া থাকলে ছেড়ে দিব, ঘাইটা থাকলে চালিয়ে দিব, তীর থাকলে ছেড়ে দিব, কলম শরীর থাকলে মেরে দিব। এরকম রাগ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন এরকম রাগকে যে কন্ট্রোল করবে, এরকম রাগকে যে খেয়ে নিবে, এরকম রাগের পরে যে ফিরি করবি, এরকম রাগকে যে দেবে নিতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন জমিনের উপরে ওই লোকটা হলো সব থেকে শক্তিমান। ভাই এরকম ভাই ভাই একটা জমি নিয়ে একটা জমি নিয়ে আইলে এইটা মুসলমান আইন কাটতে গেছে, জোর আইন কাটছে, হাল পাইবে তখন টেড়া মেয়েরা পর্যন্ত পাইবে, আর একজন এসে বলে সাহাবারা আইন কাটবে, পিছন থেকে দিলে এক পর্যন্ত মাথা ছিঁড়ে দিলে হবে। সুবহানাল্লাহ। এক মাঝে থেকে কয় বিঘা নষ্ট হবে, হবে না? হবে না? যারা বলেন হবে না, হবে না, হবে। রাসূল বলছেন যে সবর করবে, নিজের গোশটাকে ঠান্ডা করতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা হলো সব থেকে শক্তিশালী। এবার বলবেন হাজী মাওলানা কিয়ামতের দিন হিসাব তো অনেক প্রকার হিসাব হবে, বেশি কথা আপনাদের সামনে আমি বলবো না। আল্লাহ রাসূল আরেকজন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন, আজকে শুধু একটা সহজ জবাব করবো আপনাদের সামনে। আল্লাহ রাসূল একজন সাহাবীদেরকে বলছেন, মা মুফলিস, হে আমার সাহাবীরা, মুফলিস কে? গরীব কে? সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি লা দিরহাম ওয়ালা দিরহামা, যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, সে হলো গরীব। আমরা গরীব কাকে বলি? যার কাছে টাকা পয়সা নাই। আর এই জামানাটা এমন হয়েছে ভাই, যে যার টাকা নাই পয়সা নেই ওর কোন ইজ্জত সম্মান নাই, আছে না নাই? বিচারে বসে দেখবেন, তাও একটা গরিব লোক যদি বিচার হয়ে যায়, যে কোনো মিটার হোক, এখন বেশিরভাগই বিচার হবে। হ্যাঁ, মুখের বেটা, সরপঞ্চের বেটা, মৌলবীর বেটা, হাজির বেটা, জমিদারের বেটা, ওর দিক থেকে যদি খেলাপে কথা কহি দিন আমাকে বেড়ে ফেলে দেবে। ও ভোর পথে আছে, তাও দেখবেন ওদিকে চেষ্টা করবে। আর একটা গরিব
ये টাকা দিতে পারলে না, কেন্দ্রে 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 কোটি কোটি রকম লোকজনকে জমা করেছে, কিন্তু গরিব টাকা দিতে পারলে না, মাল নাই, যার কারণে বিচার হেরিয়েছে। এ মুসলমান, একটা হাদিসের কথা শুনেন বন্ধুরে, আল্লাহ রাসূলের জামানাতে এক মহিলা চুরি করেছিল। মহিলাটা কত বড় খানদানের লোক, ওই বেটি ছেলেটা ধনী লোকের বেটি, ওই মেয়েটা ধনী লোকের স্ত্রী, বড় ঘরের নারী, মালদার ঘরের বেটি, চুরি করেছে, চুরিতে কিন্তু ধরা পড়ে গেছে। বড় ঘরের বেটি চুরি করেছে, চুরিতে ধরা পড়ে গেছে। এবার কেস কোথায় গেলে নবীর দরবারে, নবীর দরবারে হাজির হয়ে গেল কেস। হুজুর, ওই মুখ খানদানটা আছে গ্রামের ভিতরে, বড় লোক, বড় খানদান, ওয়ার্ডে বেটি চুরি করেছে আর ধরা পড়ে গেছে। এবার শরীয়তের ফয়সালা কি? চুরি করতে গেলে কি কাটা পড়বে ভাই? জোরে বলে, হাত কাটা পড়বে। এইবারে তখন যার এই স্ত্রী, যার বেটি চুরি করেছে, ওকে মন চট করে লেগে গেল, আরে নবীর দরবারে চলে গেছে ফয়সালা, নবী তো হাত কাটবে ছাড়বে না, নবী তো হাত কাটবে ছাড়বে না। আর আমরা বড় মানুষ, খানদানওয়ালা লোক, জমিদার মানুষ, আর আমাদের যদি বহু ব্যক্তিতে হাত কাটা পড়ে, তাহলে সালা বাজার থেকে মরে যাওয়াটাই ভালো। ইজ্জত সম্মান কোনটা থাকবে না, এরকম করে হবে না। এক কাজ কর, নবীর কাছে পাইলে পাঠা। এখন যে কুচ হচ্ছে না কি নাকি আপনাদের এলাকাটা আছে, থানা বলে না আছে, হ্যাঁ, কিনাকিনি চলছে, গ্যাস নাকি সব হারিয়ে গেল, তো বলছে যে নবীর কাছে পাঠা, কোন সুপারিশ করবে ওনাকে। এবার কাকে ধরবো রে, কাকে ধরবো, নবী কাকে শুনবে? এই করতে করতে নবীর একজন ভালো নেতা ছিলেন, যার নাম হলো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ নবী সাহেব ওকে বেটা বানাচ্ছে। এবার বলছেন যে নবী সাহেব ওকে খুবই ভালোবাসেন যায়েদকে, যায়েদকে একটা সুপারিশ করবে, আল্লাহ রাসূলকে যদি বলে তো মনে হতো তারা মেরে দেবে। এবার আমার খানদানের লোক সব একটা যায়েদকে বলছেন, যায় একটা কাজ করতে পারবে? বলছে কি? বলছে আরে আমাদের খানদানের মেয়ে ছেলেরা চুরি করে ধরা পড়েছে, নবীর দরবারে কেস চলে গেছে, নবী হাত কেটে দিবেন, ফয়সালা হলো শরীয়তের এটা। তো একটা কাজ করো না, কোন রকম বিচারটাকে একটু দুই দিক করে পয়সা নবী সাহেবকে বলে শেষ করে দাও, এটা হাতটা কাটা না পড়ে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ঠিক আছে দেখি যা আল্লাহ রাসূল শুনছেন কিনা। এবার চলে গেলেন, যাওয়ার পর বলছেন আল্লাহ রাসূল একটা কথা বলবো। আল্লাহ রাসূল বলছেন, কি কথা বলে যায় তুমি? বলছে বলবো তো একটু লাগছে, কেমন কেনা বলবো, কি কথা বলবে তুমি বলো। এইবারে ওসামা বিন যায়েদ, জি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুজুর কেমন কেনা বলবো? আল্লাহ রাসূল বলছেন বল। সুবহানাল্লাহ। এবার তখন বলতে লাগলেন যে আল্লাহ রাসূল অমুক খানদানের বেটি ছেলে যে চুরি করতে ধরা পড়েছে, তো একটু যদি পারেন তো একটু করে আপনি ওর হাতটা কাটা থেকে আপনি ওকে বাড়ি করে দেন, কেসটাকে একটু রেসপেক্ট করে দেন। সুবহানাল্লাহ। যেমন কথাটা শোনা, কথাটা শুনে নবীর চোখ লাল হয়ে গেল। এবারে নবী কি বলছে জানেন? এ আল্লাহর বান্দা, ওই মেয়ে ছেলের জন্য তুমি সুপারিশ করতে আসো রে বাবা। আল্লাহর কসম করে বলি রে, আমি নবী শ্রেষ্ঠ পয়গম্বর। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, নবী বলছেন আমার পেটে যদি ফাতেমা চুরি করত আর চুরিতে যদি ধরা পড়ত, আমি নবী তাকে রেহাই করতাম না, রেহাই করতাম না। আমি নবী তার দুখানা হাত আমি কেটে নিতাম। তুমি সুপারিশ করতে চাচ্ছ, তোমার সুপারিশ করা চলবে না, এই জন্য তুমি চলে যাও। আল্লাহর কসম করে বলি, আমার কলিজা টুকরা ফাতেমা যদি চুরি করে আর যদি ধরা পড়ে যায়, আমি দয়ার নবী তার হাত আমি কাটবো, তাকে আমি ছাড়বো না। এগুলো হলো কি ইনসাফ ফয়সালা।